অবৈধ টাকা আর বৈধ টাকার মধ্যে পার্থক্য আছে। অবৈধ টাকা অবৈধ পথেই চলে যাবে, আর বৈধ টাকা একটি টাকা দিলে 100 টাকা কাজ হয়। আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শার্শা উপজেলার 11টা ইউনিয়ন, একটি পৌরসভা নির্বাচনী প্রচারণার ধারাবাহিক আজকে কাইবা ইউনিয়নের সমস্ত ওয়ার্ডে আমাদের শার্শার গণমানুষের নেতা রুদ্রপুর থেকে শুরু করে আজকে সারাদিন যে নেতা আমাদের সাথে আপনাদের সাথে মত বিনিময় করছেন সারাদিন, সেই সকাল থেকে আপনাদের মাঝে সেই প্রিয় নেতা উপস্থিত আছেন। শার্শার গণমানুষের নেতা আলাস শেখ কাফিল উদ্দিন। শার্শার বহু নেতা এসেছে এবং গেছে, আমাদের বয়স খুব বেশি না, তারপরেও রাজনীতি একেবারে কম না। এই বয়সে আমরা অনেক নেতা দেখেছি বিভিন্ন দলে, বিএনপির দেখেছি, জামাতের দেখেছি, আওয়ামী লীগের দেখেছি, আর আমরা আপিল সাহেবকে দেখছি। আপিল সাহেবকে কেন ভোট দিব? আপিল সাহেব এমন একজন ব্যক্তি যিনি গরিবের অর্থ লুটপাট করেন না, যিনি এই 23 বছরে কোন ইতিহাস নেই তিনি কোন দুর্নীতি করেছেন। আমি তার খুব কাছ থেকে চিনি, আপনাদের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে আমার। 2001 সালে যখন উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ওনাকে শার্শার নমিনেশন দিয়ে পাঠায়, আমরা তখন তাকে চিনতাম না, শুধু নাম শুনেছিলাম যে আকিজ মিয়ার ছেলে আফিল উদ্দিন। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নমিনেশন দিয়ে শার্শার নৌকান দিয়ে পাঠিয়েছিল, আমরা যশোর এয়ারপোর্টে রিসিপশনের জন্য রওনা হয়েছিলাম। সেদিন শত শত গাড়ি। আমার ভালো মনে আছে, আপিল সাহেবের একটা পাম্প আছে, দরগা পাম্প, আমরা ওই পর্যন্ত যেতে পেরেছিলাম, এয়ারপোর্ট পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। তখন আমাদের বয়স অনেক কম, ছাত্রলীগ করতাম। আমাদের অনেক সিনিয়র নেতা সেদিন ওনার সাথে কোলাকুলি করেছিল, আমরা ওর পিছন থেকে উঁকি মেরে দেখেছি যে ওই আপিল সাহেব। তখন তার কাছে আমাদের যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমরা তখন ছোট ছিলাম। সেই 2001 সালে তখন উনি নমিনেশন নিয়ে আসলেন। নিয়ে আসা আর নমিনেশন দেওয়া এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। সেদিন কিন্তু আমাদের শার্শা আওয়ামী লীগের স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে শার্শার আওয়ামী লীগের হাল ধরার জন্য পাঠিয়েছিল আমাদের শার্শায়। তিনি বলেছিলেন, যাও আফিল, তুমি যাও শার্শার আওয়ামী লীগের হালটা ধরো, আমার আওয়ামী লীগকে বাঁচাও। তিনি সেদিন সেই নেত্রীর কথা শুনে শার্শার 170টা গ্রামে ছুটে বেরিয়েছিল পায়ে হেঁটে। উনি হাঁটতেন আর আমরা টুকটুক করে দৌড়াতাম। আমরা শুধু ভাবতাম যে উনি কি রকম হাঁটতে পারে। সেদিন সেই 183টা গ্রামে পায়ে হেঁটে প্রতিটা মানুষের সাথে গণসংযোগ করেছিল। সেই গণসংযোগের ফল 2001 সালে আমরা ভোট গুলি দিতে ব্যর্থ হয়েছিলাম, তাই আমরা হেরে গিয়েছিলাম। সেদিন 96 সালে আমাদের ভোটের চিত্র ছিল শার্শা উপজেলায় আওয়ামী লীগের ভোট ছিল 46,000, মরহুম তবিবুর রহমান সরকার 46,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। বিএনপি ভোট পেয়েছিল 40,000, জামাত ইসলাম ভোট পেয়েছিল 36,000। 2001 সালে তারা জোট করে তাদের ভোট হয় 76,000, আওয়ামী লীগের ভোট হয় 46,000। 1 সালে নির্বাচনে আমরা হেরে গেলাম মাত্র 12,000 ভোটে। সেদিন ভোট ছিল 46,000 আওয়ামী লীগের, ভোট বাড়ার কথা ছিল জামাত বিএনপির ডাবল, আর আমাদের একটা, ওদের দুটো, আমাদের একটা পাঠালেন। সেদিন
সেই 12,000 ভোট আমরা দাবিয়ে আরো 8,000 ভোটে আমরা বিজয় অর্জন করলাম 2008 সালে। ভাইরা আমার, কোথায় 46,000 ভোট? আর আজকে 2008 সালে আমাদের ভোট এসে দাঁড়ালো জামাত বিএনপির চেয়ে বেশি, কিন্তু কথা ছিল তো 3 ভাগের 1 ভাগ। এই কৃতিত্ব আমরা কি কেউ মুখে হাতে বলতে পারি যে আমাদের একটি কথায় কোন জামাত এবং বিএনপি আওয়ামী লীগে ভোট দিতে পেরেছিলাম? পারবো? আজকে সেই নেতা, আমাদের শাসার মাটি মানুষের নেতা, পঞ্চমবারের মতো আবারও আমাদের সেই বিশ্ব মানবতার মাঝরাত্রি শেখ হাসিনা অনুসরণ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আজকে শাসা উপজেলার সোনার সংসার কোটি কোটি পায়ে শাসা উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। ভেঙে চুরমার করতে চায়, কিন্তু তারা চায় না যে আপিল সাহেবের হাতে গড়া সংগঠন শাসা উপজেলার আওয়ামী লীগ কত শক্তিশালী। আজকে আপিল সাহেবকে কেন ভোট দিবেন? আপিল সাহেব দুর্নীতি করে না, খুব কাছ থেকে চিনি, 23 বছর তার সাথে আছে। একদিনও শুনি নাই যে টিঙ্কু থানায় একটা আসামি করেছে, 20,000 টাকা ঘুষ নিয়েছে, আমি আসামি ছাড়িয়ে দিচ্ছি। অনেক নেতা এটা করে, অনেক নেতা করে দুর্নীতি করে টাকা পাহাড় জমিয়েছে, অবৈধ টাকা খরচ করছে। এমপি সাহেবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। টাকার জোরে, টাকা দিয়ে তিনি বিদ্রোহ প্রার্থী বিজয়ী অর্জন করবে। আমরা কাইবা ইউনিয়ন আওয়ামী লীগ থাকতে পারবে? পারবে? পারবে না ইনশাআল্লাহ আমরা জানি। কারণ অবৈধ টাকা আর বৈধ টাকার মধ্যে পার্থক্য আছে। অবৈধ টাকা অবৈধ পথেই চলে যাবে, আর বৈধ টাকা একটি টাকা দিলে 100 টাকা কাজ হয়। আজকে এখানে আমাদের সকাল থেকে 5টা পথসভা হয়েছে। রুদ্রপুরে বিএনপি জামাতের টিপো বলা হয়, সেখানে শুধু 1000 মহিলা হাজির হয়েছে আপিল সাহেবের কারণে। সেখানে আপিল সাহেবকে দেখতে এসেছে তারা, কারণ তার মাধ্যমে আজকে কাইবা ইউনিয়নে আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাথে নিয়ে 52 কোটি টাকার উন্নয়ন করেছি। এমন কোন গ্রাম নয়, এমন কোন মহল্লা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া পৌঁছাই যায় নাই। কেন আপিল সাহেবকে ভোট দিবেন? তিনি উন্নয়ন মানদণ্ড নেতা, তিনি স্বচ্ছ ব্যক্তি।